জি, আমরা প্রায় সময় দেখতে পাই বেশ কিছু বার্ধক্য লোক এই বার্ধক্যজনিত পিতামাতা হতে পারে, দাদা দাদি হতে পারে, এই সমস্ত লোকেরা হঠাৎ করেই বলে যে না আমি একটু বাথরুমে যাবো, একটু পেশাব করব। এই কথা বলতে দেরি সে দৌড় শুরু করে দেয়। এর ভিতরেই দেখা যায় সে দু চার ফোঁটা পেশাব অলরেডি তার পরিদেহের যে লুঙ্গি কাপড় হোক, সালোয়ার কামিজ হোক বা যাই হোক না কেন, এতে কিন্তু দু চার ফোঁটা পড়ে যায়। এরকমের সংখ্যা কিন্তু কম না। আর এই যে এই সংখ্যাটা যে বলে যে আমি এখনই একটু পেশাব করতে যাব, তাকে যদি 2-4 মিনিট দেরি করাতে হয় তাহলে সে জায়গাতেই পেশাব করে দেয়। এরকমের সংখ্যা কিন্তু অনেক বেশি। এইটা পুরুষদের তুলনায় নারীর অনেক বেশি হয়ে থাকে, অর্থাৎ 3:1 নারী ইস্টু পুরুষ, 3:1। অর্থাৎ আমি গাণিতিক ভাষায় বললাম, এটা 3 জন নারীর যদি এই সমস্যাটা হয় তাহলে 1 জন পুরুষের এই সমস্যাটা হয়। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। জি, গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আমার সম্পর্কে আপনি যাবতীয় তথ্য পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, আমি কিন্তু রোগটার নাম এখনো বলি নাই। আমি আরো একটু বলে তারপর আসে রোগটার নাম বলবো। আরেকটু গুরুত্বপূর্ণ কথা বলবো যে নারী ইস্টু পুরুষ 3:1, এটা গাণিতিক নিয়ম। অর্থাৎ 3 জন মহিলার হলে 1 জন পুরুষের এইটা হয়। কি হয়? বয়স বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে সে প্রস্রাবটা ধরে রাখতে পারে না, বেগটা আসা মাত্রই তার পেশাব করতে হয়। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলে এটা আমরা ওভার অ্যাক্টিং ব্লাডার। এই রোগটার নামই ওভার অ্যাক্টিং ব্লাডার। তো এই ওভার অ্যাক্টিং ব্লাডার বলতে আমরা কি বুঝি এবং এটা কাদের কাদের হয়ে থাকে, এ ব্যাপারে আপনারা আরেকটু আমার কাছ থেকে ধারণা নিলে আপনাদের সুবিধা হবে। ওভার অ্যাক্টিং ব্লাডার এটা ইউরিনারি ব্লাডারের একটা রোগ বটে। এটা কি কারণে হয়ে থাকে? এটা অনেক কারণ হতে পারে। তার ভিতরে ইউটিআই একটা অন্য রকমের কারণ, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন একটা অন্য রকমের একটা বড় ধরনের কারণ। তারপর আসে ইউরিনারি ট্র্যাক্টে ওই কিছু মাংস বৃদ্ধি পাওয়া, এটা একটা কারণ। ইউরিনারি ট্র্যাক্টে, ইউরিনারি ব্লাডারে কিছু দুর্বলতা থাকা, ওখানে কোনো ইনফেকশন থাকা, ইকোলাই জীবাণু দ্বারা ওখানে ইনফেকশন থাকা, এটাই কিন্তু একটা কারণ আমরা ইদানিং খুঁজে পাই। তারপর আর একটা কারণ পুরুষদের ক্ষেত্রে যে কারণটা লক্ষ্য করা যায়, তাদের বিপিএস, বিনাইন প্রোস্টাটিক হাইপার প্লাসিয়া, প্রোস্টেট গ্ল্যান্ডটা একটু বড় হয়ে যাওয়া, এই রকমের। তারপর আসে ইউরিনারি ইনকন্টেন্ট, অর্থাৎ মাঝে মাঝে যাদের ফোটায় ফোটায় মূত্র ঝরে, হ্যাঁ, তাদেরও কিন্তু ওভার অ্যাক্টিং ব্লাডার হওয়ার কিন্তু চান্স থাকে। এখন ইউরিনারি ইনকন্টেন্টের উপরে আমি কিন্তু পূর্বে একটা ভিডিও তৈরি করেছি, আপনারা ওটাও দেখেন। ইউরিনারি ইনকন্টেন্ট কিন্তু আবার আলাদা একটা রোগ। এই রোগটা থাকলেও কিন্তু পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রে কিন্তু এরকমের সমস্যা কিন্তু হয়ে থাকে। তো ইউরিনারি ইনকন্টেন্ট যদি থাকে তাহলে তার কিন্তু ভালো একটা চিকিৎসা আছে। তো ওভার অ্যাক্টিং ব্লাডার আরও কতগুলো কারণ, যেমন আলজাইমারের ডিসঅর্ডার, হ্যাঁ, তাদের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু বড় একটা, অর্থাৎ স্মরণ শক্তি থাকে না। কখন পোষা আলজাইমারের ডিসঅর্ডারই মানে তার স্মৃতিশক্তি ভুলে যাওয়া, অর্থাৎ সে কখন পায়খানা করলো, কখন প্রসাব করলো, তার ব্রেন এটা কাজই করলো না, এটা আলজাইমারের ডিসঅর্ডার। হ্যাঁ, পার্কিনসন সিনড্রোম, যাদের হাতে পায়ে একটু কাঁপুনি সহ আরও অন্যান্য
পার্কিনসন সিনড্রোমের আরও অনেক লক্ষণ আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই ওভার অ্যাক্টিং ব্লাডারটা হয়ে থাকে। আর একটা সমস্যা যাদের পেরিফেরাল নিউরোপ্যাথি, তাদের ক্ষেত্রে কিন্তু এটা বেশি বেশি আমরা দেখতে পাই। ডায়াবেটিস নিউরোপ্যাথি, তাদের ক্ষেত্রে কিন্তু এই রোগটা কিন্তু দেখতে পাই। তো এই রোগটা যাই হোক না কেন, এই রোগটা হলে আমাদের কাছে আসলে আমরা কিন্তু একটা ভালো একটা চিকিৎসা দিতে পারি, সঠিক কারণটা কিন্তু নির্ণয় করতে পারি। সঠিক কারণটা নির্ণয় করার জন্য আমরা ফিজিক্যাল কিছু চেক করি, ফিজিক্যাল চেক করেই কিন্তু আমরা বুঝতে পারি, হ্যাঁ, এই যে ওভার অ্যাক্টিং ব্লাডার, এটা আমরা বুঝতে পারি ফিজিক্যাল চেকের মাধ্যমে। তারপর বিশেষ প্রয়োজনে আমরা ইউরিন আরএমই একটা টেস্ট দেই, এখান থেকেও কিছু বুঝতে পারি। তারপর আলট্রাসোনোগ্রাফি, কেইউভি, এই কেইউভি আলট্রাসোনোগ্রাফির মাধ্যমেও আমরা কিন্তু বুঝতে পারি। তারপরেও আরও যদি কোনো বুঝতে আমাদের সমস্যা হয়, আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ কিছু পরীক্ষা নিরীক্ষা আছে, হ্যাঁ, পিএসএ একটা টেস্ট আছে, হ্যাঁ, এই রকমের টেস্ট দিয়ে আমরা কিন্তু রোগটা শনাক্ত করে আমরা কিন্তু রুগীকে ট্রিটমেন্ট দিলে রুগীরা কিন্তু পুরোপুরি ভালো হয়। তো ওভার অ্যাক্টিং ব্লাডার, এটা নিয়ে ভয়ের কোনো কারণ নাই, এর কিন্তু ভালো চিকিৎসা আছে। থ্যাংক ইউ অল।